মাই চ্যানেল। আমি সায়নী। তো আজকে আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ শেয়ার করব বলে। তো আজকে আমি চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি। তো এটা গোবরডাঙ্গা ব্রিজ। আমি অলরেডি গোবরডাঙ্গায় এসেছি, আর আমাদের সাথে আরও রয়েছে বন্ধু বান্ধব, সবাই রয়েছে, তাদের সবার সাথে তোমাদের মিট করিয়ে দেবো। তো আমি আজকে একটা জায়গায় যাচ্ছি, সেখানে তোমাদেরকে নিয়ে যাবো। জায়গাটা খুব সুন্দর, যদিও আমি ফার্স্ট টাইম যাচ্ছি, কিন্তু আমি জানি না সেখানে কি আছে। সেখানে আরও অনেকে যায়, ঘুরতে যায়, ব্লগ করতে যায়। তো ভাবলাম তোমাদের সাথে সেটা আজকে শেয়ার করি, কোথায় যাচ্ছি আমি। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা। আমি কোথায় যাই আর তোমাদেরকে কোথায় যাই সেটা আমি বলবো না, সেটা এখন সারপ্রাইজ থাক, আমি সেখানে গিয়ে তোমাদেরকে বলবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো। A few moments later. তো ফ্রেন্ডস, আমি অলরেডি চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হলো গোবরডাঙ্গা কাঙ্কানা বিনোদন উদ্যান। তো এখানে আমি পুরো ভিতরটা যাবো আর তোমাদেরকে পুরো পার্কটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। অনেকটা বড় দেখে যা মনে হচ্ছে, তো তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাবো। তো এখানে 20 টাকা করে সবার, মানে মাথা পিছু 20 টাকা করে টিকিট। আর আমরা এখন ভেতরে গিয়ে টিকিটটা কাটবো। আর এখানে দেখতেই পাচ্ছ, এখানে গেটের গায়ে লেখা আছে পার্কটি সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। তো তোমরা এখানে আসতেই পারো একদিনের জন্য। তো চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই আর তোমাদেরকে দেখাই পুরো পার্কটা ঘুরিয়ে। তো তোমরা এভাবেই আমার সাথে থাকো আর দেখতে থাকো। চলে এসেছি পার্কের মধ্যে, আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর গাছপালা দিয়ে ভর্তি ভেতরটা। আর এই সাইডে তোমরা যারা বাইক নিয়ে আসতে চাও, তো তারা এই সাইডে বাইকটা রাখতেই পারবে। দেখো এখানে সবাই বাইক রেখেছে। আর এই সাইডে আবার বাচ্চাদের খেলার জন্য অনেক মানে জিনিসপত্রই রয়েছে, খুব সুন্দর। মানে আম গাছ টাছ অনেক কিছু লাগানো আছে। এই সাইডে একটু বাগান মতো আছে, আর সামনে একটা গেট রয়েছে। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাই। আর এখানে তোমরা আসতে গেলে কিন্তু স্টেশনে ট্রেনে করেও আসতে পারো, কিংবা টোটো ধরে আসতে পারো। তো চলো তোমাদেরকে পুরো ভেতরটা ঘুরিয়ে দেখাই। বয়ফ্রেন্ডের সাথে আসতে পারো, কিংবা তোমরা তোমাদের চিলড্রেনদের নিয়েও এখানে আসতে পারো। তো জায়গাটা খুব সুন্দর। এখানে মানে আসলে তো একটা দিনের জন্য এখানে তোমরা ভিজিট করতেই পারো। তো চলো তোমাদেরকে চারিপাশটা ঘুরে দেখা।
দেখো অনেক ফুল গাছ লাগানো আছে, অনেক কালারের ফুল গাছ লাগানো আছে। আর এখানে যে মন্দিরটা তোমাদেরকে বলেছিলাম সেই মন্দিরটা এই যে, আর মন্দিরের সামনে একটা অনেক বড় গাছ আছে, তো গাছের নিচে এরকম বসার আবার জায়গা করা রয়েছে, খুব সুন্দর। আর এই সাইডে দেখো অনেক খাবার জিনিসের, মানে তোমরা যদি এমনি আসো তো খিদে পেলে তোমরা এখান থেকে কিনেই নিতে পারবে, যে কোনো একটা স্ন্যাক্স কিংবা শুকনো জাতীয় কোনো খাবার তোমরা এখান থেকে কিনে নিতে পারবে। আর এই সাইডটা অনেক সুন্দর, এই সাইডে আমরা ফার্স্ট এই সাইডে যাবো, দেন তারপরে আবার ওইদিকে যাবো। তো দেখো কত সুন্দর, মানে এত সুন্দর একটা পার্ক, তো তোমার না আসলে নিজেই পারবে না যে পার্কটা কতটা সুন্দর। চারিদিকে শুধু গাছ গাছালি ভর্তি। আর দেখো এই সাইড একটা হাতি রয়েছে, হাতি আছে, আর একটা বাচ্চা হাতি আছে, তো খুব সুন্দর লাগছে দেখতে। দেখো একটু কুকুরগুলো কিভাবে আছে, তো কতটা ক্যামেরায় দেখা যাবে জানি না, তবুও যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি, যতটা দেখানো যায়। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগবে। অনেকটাই পার্কটা বড়, তো এখানে সুন্দর দেখলাম একটা বসার জায়গা আছে, আর কত সুন্দর দেখো ফুল ফুটে আছে, আর এই সাইডেও ফুল ফুটে আছে, তো এত সুন্দর একটা জায়গা, তো মানে জাস্ট বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর। তো ওই সাইডটাতে আবার কিছু মানে ফুল গাছ লাগানো আছে, আর একটা ব্রিজ করা আছে ছোট, আর সামনে একটু মাঠ টাইপের আছে, মাঠটা সামনে মাঠ করা রয়েছে, আর ওই সাইডে বাগান রয়েছে। আর এখানে জানি না, এখানে হয়তো আবার কিছু করবে ওরা, ফুল গাছটা হয়তো লাগাবে কিংবা জানি না এখানে পিকনিক হয় কিনা আমি বলতে পারবো না। মাঠটা দেখলাম রয়েছে, আর মাঠটা ক্লিন করছে এখন। তো ওই সাইডটায় তোমাদেরকে আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে আবার দেখাবো। ওই সাইডে একটা ব্রিজ করা রয়েছে, আর ওখানে দেখলাম যে অনেকেই ঘোরাঘুরি করছে, আর অনেকেই গল্প করছে বসে। তো চলো তোমাদেরকে ওই সাইডটা নিয়ে যাই আর দেখাই। তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমি এই যে বলেছিলাম তোমাদের ব্রিজ রয়েছে সাইডটা, তো এখানে অলরেডি চলে এসেছি, আর দেখো চারিপাশে কত ফুল ফুল ফুটে আছে। আর তোমাদেরকে বলেছিলাম যে আমাদের সাথে যারা এসে তাদের সাথে তোমাদের মিট করিয়ে দেবো। তো ওই যে দাদাভাই, একটু দাঁড়াতে হবে, লজ্জা হচ্ছে। তো এই যে দাদাভাই আর এই যে দাদাভাইয়ের ওয়াইফ, তো আজকে আমাদের সাথে এসছে ঘুরতে। তো চারিদিকটা খুবই সুন্দর, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। চলে এসেছি অলরেডি, আর দুদিকে জল, এদিকেও জল এদিকেও জল, খুব সুন্দর লাগছে। আর দুপাশে ফুল গাছ লাগানো আছে,
হলুদ, সাদা কত কালারের ফুল, আর তার সাথে পাতাবাহার অনেক রকম গাছ লাগানো আছে। তোমরা তো একদিনের জন্য এখানে ভিজিট করতেই পারো, খুব সুন্দর জায়গাটা। চলো তোমাদেরকে এই সাইডটা ঘুরিয়ে দেখাই। তো ফ্রেন্ডস, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। আর এবার আমরা বাড়ির দিকে রওনা হব। তো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও, পুরো ভিডিওটা তোমরা দেখো। আর পার্কটা অনেকটা বড় তোমরা দেখলে, আর এই সাইডেও কিছুটা জায়গা আছে যেটা আমি দেখাতে পারিনি, অনেকটা বড় পার্ক। তো তোমরা এখানে একদিনের জন্য ভিজিট করতেই পারো। তো তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমরা এখানে কীভাবে আসবে। আমি যেহেতু বসিরহাট থেকে এসেছি, তো বসিরহাট খোলাকোটা টু গোবরডাঙ্গা রোড ধরে তোমরা এখানে চলে আসতে পারো। গোবরডাঙ্গায় যে কোনো কারোর কাছে জিজ্ঞাসা করলে তোমাকে বলে দেবে যে কঙ্কনা বিনোদন উদ্যানটি কোথায়। তো যে কোনো কেউ বলে দিতে পারবে। তোমরা বাইক নিয়ে আসতে পারো, 4 হুইলার নিয়ে আসতে পারো, কিংবা তোমরা নিজেরাও গাড়ি রিজার্ভ করে এখানে আসতে পারো। তো এখানে সমস্ত রকম সুযোগ সুবিধা আছে, টোটো আছে, টোটো আসবে অনেকটা একটু ভেতরের দিকে গোবরডাঙ্গা থেকে। তো তোমরা এখানে আসতেই পারো। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, যাতে পরবর্তীকালে আরও ভিডিও নোটিফিকেশান তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই স্টপ করব। দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো একটা জায়গায়, অন্য কোথাও ঘুরতে গিয়ে। তো আজকের মতো তাহলে এখানে স্টপ করে দিচ্ছি। চলো তাহলে টাটা।